বন্ধুরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। সীমাস কিচেন থেকে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, কি গরম পড়েছে, একদম অতৃষ্ট। তো এই গরমের উপযুক্ত আমি আজকে তোমাদের একটা স্পেশাল আইসক্রিম বানিয়ে দেখাবো। সেটা অবশ্য তোমরা থাম্বনেল দেখে কিছুটা বুঝতেই পারছো। বাজারে এখন প্রচুর পরিমাণে তালশাঁস পাওয়া যাচ্ছে বন্ধুরা। তো আমি এই তালশাঁস দিয়ে তোমাদেরকে আইসক্রিম বানিয়ে দেখাবো, যেটা খেতে অসম্ভব সুন্দর। তাহলে চলো বন্ধুরা, দেখো আমি কিভাবে এই তালশাঁস আইসক্রিম তৈরি করছি। এইভাবে তালশাঁসগুলো আমি পরিষ্কার করে নিলাম। এবার দেখো আমি একটা চাকুর সাহায্যে খুব ভালো করে ছোট ছোট করে কেটে নেব। তারপরে আমি একটা মিক্সচার জারের মধ্যে দিয়ে খুব ভালো করে বন্ধুরা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখো এইভাবে আমি সবগুলোই ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সচার জার নিলাম, এর মধ্যে প্রথমে আমি এই কেটে রাখা তালশাঁসগুলো দিলাম। সবগুলোই আমি এর মধ্যে ঢেলে দিলাম। তারপরে সামান্য একটু লবণ দিলাম, আর দেখো এরকম ছোটো কাঁচের গ্লাস দিয়ে 1 গ্লাস জল দিলাম। খুব বেশি জল দেবো না বন্ধুরা, তাহলে টেস্ট নষ্ট হয়ে যায়। দিলাম 1 বাটি চিনি। এবার ঢেকে দিলাম, দিয়ে আমি পেস্ট করে নিলাম। দেখো বন্ধুরা, পেস্ট হয়ে গেছে। এবার দিলাম আমি সামান্য একটু বিট নুন, ব্ল্যাক পেপার, আর দিলাম একটু লেমন জুইসি। এই লেমন জুইসি দিলে না বন্ধুরা ফ্লেভারটা খুব সুন্দর হয়। তোমরা অবশ্য না চাইলে নাও দিতে পারো। তো আমার এই লেমনের ফ্লেভারটা ভীষণই ভালো লাগে, সেই জন্য আমি দিলাম। দেখো পেস্ট রেডি। এবার আমি এরকম একটা মোল্ড নিয়েছি। এই মোল্ডের মধ্যে আমি এই পেস্টগুলো খুব ভালো করে আস্তে আস্তে করে সব মোল্ড পূরণ করে নেব। দেখো এইভাবে আমি আস্তে আস্তে করে ঢেলে নিচ্ছি। এই দেখো সবগুলোই আমার ঢালা হয়ে গেছে। এবার আমি মুখগুলো এইভাবে খুব সুন্দর করে এঁটে দেব। সবগুলোই ঢাকা হয়ে গেলে এবার আমি 6-7 ঘন্টার মতো ফ্রিজের মধ্যে রেখে দিলাম। দেখো বন্ধুরা, ফ্রিজে এরকম 6-7 ঘন্টার জন্য রাখলাম। আর দেখো এরকম 4টা আমি স্টিলের গ্লাস নিয়েছি। এবার এই গ্লাসের মধ্যেই আমি এই পেস্টগুলো আস্তে আস্তে সবগুলো গ্লাসের মধ্যে ঢেলে নেব। এই দেখো সবগুলোই কিন্তু ঢেলে নিয়েছি। এবার একটু গ্লাসগুলো ট্যাপ করে নিলাম। নিয়ে দেখো বন্ধুরা, এরকম একটা ফয়েল কাগজ দিয়ে আমি সব গ্লাসগুলো কিন্তু ঢেকে দেব। তারপরে দেখো চাকু দিয়ে একটু ফুটো করে নিলাম, নিয়ে একটা কাঠের চামচ এর মধ্যে দিলাম। এইভাবেই বন্ধুরা এক এক করে আমি সব গ্লাসগুলোই ফয়েল পেপার দিয়ে ঢেকে দিয়ে চামচ দিয়ে দিলাম। দেখো সবগুলোই রেডি হয়ে গেছে। এবার আমি 6-7 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম। 6-7 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিলাম। তবে বন্ধুরা, বের করার প্রায় আধা ঘন্টা আগে আমি ফ্রিজ অফ করে দিয়েছিলাম। তারপরে বাইরে কিছুক্ষণ রাখার পরে ফয়েল পেপারটা খুলে নিলাম। দেখো কি সুন্দর আইসক্রিম জমেছে, দেখেছো? এই দেখো দেখো কি সুন্দর উঠে এলো। এবার আমি সবগুলোরই ফয়েল পেপারগুলো এইভাবে খুলে নিলাম। দেখো বন্ধুরা, সবগুলোই কি সুন্দর জমে গেছে। দেখো এবার তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর সব আস্ত খুলে যাচ্ছে, দেখেছো? দেখো বন্ধুরা, তালশাঁস আইসক্রিম কিন্তু একদম রেডি। এই দেখো কত সুন্দর হয়েছে। এবার বন্ধুরা, যে মোল্ডের মধ্যে আমি রেখেছিলাম সেই মোল্ডটাও তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি। দেখো কত সুন্দর, দেখেছো? ওই একইভাবে কিন্তু ফ্রিজ থেকে বের করার প্রায় আধা ঘন্টা আগে আমি ফ্রিজ বন্ধ করে রেখেছিলাম। তারপরে আমি আস্তে আস্তে করে দেখো বরফগুলো বের করে নিচ্ছি। এই দেখো কি সুন্দর জমেছে, দেখেছো? আমি দুইভাবে তোমাদেরকে তালশাঁস আইসক্রিম বানিয়ে দেখালাম বন্ধুরা। তো এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিয়ে আমার পাশে থেকো। আমার ডেসক্রিপশান বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে বন্ধুরা। তোমরা চাইলে আরও অনেক অনেক রকমের ভিডিও আছে, তোমরা দেখতে পারো। আজকে তাহলে আসি বন্ধুরা, তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার অতি শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা, বাই বাই বন্ধুরা।